আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ দুধ পটলের রেসিপি। তো এই দুধ পটলের রেসিপিটি আমি কিভাবে রান্না করি চলুন দেখে নেবেন। প্রথমে আমি 250 গ্রাম পটল নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এটি এখন অল্প একটু খোসা ছাড়িয়ে আমি ভেজে নেব। প্রথমে এখন মশলা নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এবার অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিক্স করে 2 মিনিট রেস্টে রেখে দেব। এখন পটলগুলো দেখুন হলুদ আর নুন দিয়ে মেখে রেখেছিলাম, 2 চামচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার 2 মিনিট এটি আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভালোভাবে। 2 মিনিট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে সুন্দর। এটি এখন আমি তুলে নেব। পটল ভাজা হয়ে গেছে। এবার এই পটল ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য গোটা জিরে, গোটা গরম মশলা। ফোড়নগুলি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ, হাফ চামচ চিনি। চিনিটা দিয়ে দিচ্ছি কারণ মশলা দিলে ছিটকাবে না, এর জন্যে। এই যে মিক্স করে রাখা মশলাগুলো আমি এবার দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে। এবার দিয়ে দেব তার মধ্যে আমি হাফ চামচ আদা বাটা। এই যে হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 5 মিনিট খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। মশলা কষানোর পর এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পটল। এবার পটল দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব এই পটলের মধ্যে 1 কাপ ভর্তি দুধ, লিকুইড দুধ। আপনারা চাইলে পাউডার দুধও দিতে পারেন। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব 5 মিনিট। আরও 5 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য শাহি গরম মশলা পাউডার। হয়ে গেছে তরকারি দুধ পটলের নিরামিষ রেসিপি। এখন দিয়ে দেব 2টি কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। দুধ পটলের রেসিপি তৈরি হয়ে গেছে। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর ভিডিওটি অনুগ্রহ করে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি খুবই উপকৃত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকমভাবে পটল রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ। গরম ভাতে অসাধারণ দুধ পটল। এটি পরোটা সব কিছুর সাথেই ভালো। গামাখা শুধু দুধই দিয়েছি। সবাই আমাকে সাপোর্ট, আমার পাশে থাকবেন অনুগ্রহ করে।